আসসালামু আলাইকুম। আপনারা আর্ন অনলাইনে কীভাবে কাজ করবেন তো এটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই কাজটা, তো সিম্পলভাবে ক্লাইমে ক্লিক করবেন। তো সিম্পলভাবে আমি কিন্তু ক্লাইমে ক্লিক করলাম। তো আপনারা কাজের জায়গায় নিয়ে আসবে, তো এখানে একটু ওয়েট করবেন। আর আপনাদের যাদের দেখাবে ডিসেবল অ্যাড ব্লকার বা অ্যাড ব্লকার এরকম শো করে, তো সেক্ষেত্রে কী করবেন? তো সেক্ষেত্রে আপনার সমাধান হচ্ছে কি, থ্রি ডট আইকনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, ঠিক আছে, এই ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে গিয়ে এইখানে লাস্ট 15 মিনিট আছে, একটা ওয়াল টাইম করে আপনি এই যে ক্লিয়ার ডাটাতে ক্লিক দিবেন। যদি অ্যাড ব্লকার বা ডিসেবল অ্যাড ব্লকার এরকম কিছু দেখায়, আপনি যদি কাজ করতে না পারেন, বাধা হন কাজ করার ক্ষেত্রে, তাহলে এটা করবেন। তো আমার প্রথম স্টেপের কাজ এখানে বলতে হচ্ছে কি ক্যাপচা বক্স ফিল আপ করার জন্য। তো আমরা এখানে ক্যাপচাটা ফিল আপ করে দিলাম। ক্যাপচাটা ফিল আপ হয়ে গেল। আর যদি আপনার ক্যাপচাটাও ফিল আপ না হয়, আপনার ক্যাপচাটাও ফিল আপ করতে পারতেছেন না, থ্রি ডটে চাপ দিয়ে ওই যে রিফ্রেশ আইকন আছে এখানে, এই যে এখানে রিফ্রেশ আইকন, এই রিফ্রেশ আইকনে ক্লিক দিবেন। তো ক্যাপচাটা ফিল আপ করার পর আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পরে গো টু স্টেপ 2তে ক্লিক দিবেন। তো 2 নম্বর স্টেপ আমরা চলে আসলাম। এখানে 20 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমরা 20 সেকেন্ড ওয়েট করি। তো আমাদের 20 সেকেন্ডে যাওয়ার পর সেমভাবে নিচে যাবেন। নিচে যাওয়ার পর কন্টিনিউ স্টেপ 3, তো গো টু দ্য স্টেপ 3তে ক্লিক করবেন। তো এখানে বলতেছে যে কোনো একটা অ্যাডে ক্লিক দিয়ে 20 সেকেন্ড ওয়েট করার জন্য। তো সময় দিবেন অ্যাডগুলো লোড নেওয়ার জন্য। তো এই অ্যাড কিন্তু চলে আসছে। তো অ্যাডের ক্লিকটা কীভাবে দিবেন? এই যে ধরেন এই অ্যাডটাকে চাপ দিয়ে ধরবেন, ক্লিক দিবেন না, চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর এই যে এরকম অপশন আসবে, তারপর ওপেনিং নিউ ট্যাব দিবেন। ওপেনিং নিউ ট্যাব দেওয়ার পর আবারও সেমভাবে এই যে এই আইকনটাতে ক্লিক দিবেন, এই যে এই আইকনটা একটা ক্লিক দিবেন। তো এই আইকনটা ক্লিক দেওয়ার পর এই যে এখানে টাইমটা শো করবে। তো আর যদি আপনার টাইম শো না করে, আবার ব্যাক গিয়ে আবার সেমভাবে অ্যাডে ক্লিক দিয়ে আসবেন। তো আমরা টাইমার পর্যন্ত ওয়েট করি। তো আমাদের কিন্তু টাইম কমপ্লিট। তো আমরা আবার ট্যাবে ব্যাক করলাম, আবার সেমভাবে নিচে যাবেন। নিচে যাওয়ার পর গো টু স্টেপ 4-এ ক্লিক দিবেন। তো 4 নাম্বার স্টেপেও সেমভাবে ওয়েট করবেন, এটা ভেরিফাই হওয়ার জন্য। তো এখানে বলতেছে হচ্ছে কি শুরুতেই কিন্তু একটা ক্যাপচা ফিল আপ চাচ্ছে, কাজ প্রথমটার মতো। তো আমরা এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে দিব। তো ক্যাপচাটা ফিল আপ করে দিলাম, দেওয়ার পর গো টু স্টেপ 5 দিয়ে দিলাম নিচে এসে। তো এইখানেও বলতেছে যে কোনো একটা অ্যাডে ক্লিক করে 15 সেকেন্ড ওয়েট করার জন্য। তো এখানে কিন্তু অনেক অ্যাড শো করলো। ধরে নিই যে আমরা উপরে অ্যাডটায় ক্লিক দিব, ঠিক আছে। উপরে অ্যাডটায় চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, ঠিক আছে। এই যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে এই যে দেখেন টাইমারটা কিন্তু শো করতেছে। আপনাদের যখনই বলবে অ্যাডে ক্লিক দেওয়ার জন্য, তো আপনারা সেম সিস্টেম ফলো করবেন। তো আমাদের টাইমারটা শেষ হলে আমরা আবার ট্যাবে ব্যাক করব। তো আমরা ট্যাবে ব্যাক করলাম। তো নিচে যাবেন, নিচে যাওয়ার পর গো টু স্টেপ 6, তো 4 নাম্বার স্টেপের জন্য আপনারা ক্লিক করবেন। তো এইখানেও সেমভাবে ভেরিফাই লেখা আসছে, এটাও আপনারা ওয়েট করবেন এবং 20 সেকেন্ড হয়তো ওয়েট করতে হবে এই পেজে। এই পেজে বলতেছে রোবট ফিল আপ করার জন্য। তো আমরা আই এম নট রোবট এটা ফিল আপ করবো। আমরা আই এম নট রোবটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর নিচে যাবেন, নিচে যাওয়ার পর গো টু স্টেপ 7। তো আমরা কিন্তু 7 নম্বর স্টেপে কিন্তু দেখতে দেখতে চলে আসলাম, একেবারে ইজি কাজ। তো এইখানেও কিন্তু সেমভাবে বলতেছে অ্যাডে ক্লিক দেওয়ার জন্য। তো আমরা এই উপরের অ্যাডটায় ক্লিক দিব। একটা চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে ওপেন নিউ ট্যাব দেবেন। ওপেন নিউ ট্যাব দেওয়ার পর ট্যাবটাকে মিনিমাইজ করবেন, দেখবেন টাইমারটা শো করতেছে এখানে। আর যদি এখানে টাইমারটা আপনার স্টপ হয়ে যায়, তাহলে আপনি আবার ভিতরে ঢুকবেন, ঢুকে আবার মিনিমাইজ করবেন, তাহলে টাইমারটা আবার চালু হয়ে যাবে আর কি। যদি আপনার ভুলবশত যদি টাইমার যদি কোনো সময় স্টাক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। তো আমাদের কিন্তু টাইমার শেষ। তো টাইমার শেষ হওয়ার পর আমরা আবার ঢুকলাম, ঢোকার পর লাস্টে ফিনিশড লেখা আসে। তো আমরা এখানে এই অ্যাডটা এখান থেকে ক্লোজ করবো। এই যে ক্লোজ করার পর এই যে ফিনিশে ক্লিক দিলাম। তারপর আপনার আরেকটা পেজে নিয়ে আসবে। এখানে 3টার মতো স্টেপ রয়েছে। তো আমরা 3টা স্টেপের কাজগুলো করব। এখানে বলতেছে ওয়েটিং ফর অ্যাড ক্লিক, এই যে দেখেন। তো ওয়েটিং আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাডে চাপ দিয়ে দেবো, অনেকগুলো অ্যাড রয়েছে। অ্যাডে চাপ দিয়ে ধরবেন, এই দেখেন চাপ দিয়ে ধরে ওপেনিং নিউ ট্যাব দিবেন। দেওয়ার পরে যে আই এম হিউম্যান এটা ক্লিক দিবেন।
এখানে কিন্তু দেখেন খেয়াল করেন, এখানে বলতেছে, তো এখানে খেয়াল করেন এখানে বলতেছে হচ্ছে কি প্লিজ ক্লিক অন দ্যাট অন গ্রোজ অ্যান্ড এজ, মানে আপনার বয়সের সাথে সাথে কোনটা বড় হবে। এখানে কিন্তু বয়সের সাথে কিন্তু এই যে ক্যাটলি আছে, ঘরবাড়ি আছে, এগুলো কিন্তু বড় হবে না। তো পেঁচাটা বয়সের সাথে বড় হবে। আমরা পেঁচাটা সিলেক্ট করলাম, নেক্সটে দিলাম, সেমভাবে পেঁচাটা সিলেক্ট করলাম, ভেরিফাই দিলাম। তো কন্টিনিউতে আপনারা ক্লিক দিলাম, 2বার কন্টিনিউতে চাপ দিবেন। তো পরের স্টেপে কিন্তু আপনার সেমভাবে যে কোনো একটা অ্যাডে ক্লিক দিতে হবে। এখানেও আপনার যে কোনো একটা অ্যাডে ক্লিক দেওয়ার জন্য বলতেছে, অ্যাডে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে ওপেন ইন নিউ ট্যাব দিবেন। তো ওপেন ইন নিউ ট্যাব দিয়ে দিলাম, অ্যাডের কিন্তু ক্লিক দেওয়ার কাজ শেষ। তো আমরা 10 সেকেন্ড ওয়েট করব, এখানে কন্টিনিউ অপশন চলে আসবে। তো আমরা কন্টিনিউতে ক্লিক দিলাম। তো এখন কিন্তু আমরা লাস্ট স্টেপে আসি একেবারে। তো এইখানেও বলতেছে যে কোনো একটা অ্যাডে ক্লিক দেওয়ার জন্য, এই যে উপরে দেখেন লেখা রয়েছে ক্লিক অন দ্য অ্যাড। তো আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাডে ক্লিক দিব, অ্যাডে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে ওপেন ইন নিউ ট্যাব দিবেন। এবং এই যে এখানে দেখবেন টাইমার চলে, কন্টিনিউ পর্যন্ত আসা পর্যন্ত ওয়েট করবেন। তো কন্টিনিউ আসলো, সেমভাবে আমরা কন্টিনিউতে ক্লিক দিলাম। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর কাজ কিন্তু শেষ। তো আমাদের কিন্তু এখন পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে, 60 পয়সা আমাদের অ্যাড হয়ে গেছে। তো আপনার আনরোল ডট অনলাইন এই কাজটা মূলত এভাবেই করতে হয়।